এলাকার মানুষজন সেই দৃশ্য নিজেদের চোখে দেখল, যেটা দেখে সবার রুহ কেঁপে উঠল। খান সাহেব, হ্যাঁ সেই খান সাহেব যাদের ধনদৌলত আর ক্ষমতার দৃষ্টান্ত দেওয়া হতো, পুরো এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। হাভেলির উঁচু দরজায় তালা ঝুলছিল এবং ভেতরের খবর কেউ জানত না। তারপর একদিন হঠাৎ তার 4 মেয়ে সবাইকে খবর দিল, আমাদের আব্বার ইন্তেকাল হয়ে গেছে। যখন হাভেলির তালা ভাঙল এবং ঘর থেকে তার পচাগলা লাশ উদ্ধার হল, তখন পুরো এলাকা স্তব্ধ হয়ে গেল। লাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে কেউ কাছে যাওয়ার সাহস পর্যন্ত করল না। পুরো গ্রামে খবরটি আগুনের মতো ছড়িয়ে পড়ল। লোকজন নিজেদের মধ্যে কানাঘুষা করতে লাগল, কি ধনী মানুষরাও কি এভাবেই একাকী আর অমূল্য হয়ে মরে যায়? সেই ছেলেরা কোথায় যাদের উপর খান সাহেব এত গর্ব করতেন? প্রশ্নের উত্তর মিলল যখন মানুষ দেখল খান সাহেবের 4 মেয়ে কাঁপতে থাকা কাঁধে বাবার জানাজা তুলে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। তাদের পদক্ষেপ ভারী হয়ে উঠেছিল, যেন তারা শুধু একটা লাশ নয়, বরং তাদের অতীতের বোঝা বহন করছে। আর সেই 2 ছেলে যাদের নিয়ে খান সাহেব অহংকার করতেন, কোথাও দেখা গেল না। তাদের কোনো খোঁজখবরও পাওয়া গেল না। দুনিয়ার সামনে এই দৃশ্য ছিল একেবারে শবদেহের বাক্সের মতোই ভয়ঙ্কর। মেয়েরা, যাদের উপর সারা জীবন জুলুম করা হয়েছিল, যাদের আশাকাঙ্ক্ষা পিষে ফেলা হয়েছিল, সেই মেয়েরাই আজ তাদের জালিম বাবার জানাজায় কাঁদ দিচ্ছিল। কবরস্থানে পৌঁছালে আরেকটি অবাক করা দৃশ্য সামনে এলো। জানাজা মাটিতে রাখা হল, কিন্তু কেউ এগিয়ে এসে নামাজ পড়াতে রাজি হল না। লোকজন প্রশ্ন করতে লাগল, আসলেই এমন কি গুনাহ করেছিলেন খান সাহেব যে তার মৃত্যুর খবরও মানুষ সপ্তাহখানেক জানতে পারেনি? কেন তার লাশ ঘরে একা পড়ে রইল? আর এমন কোন শাস্তি তাকে দেওয়া হল যে আজ তার জানাজাও একেবারে পরিত্যক্ত হয়ে গেছে? আসলে এই গল্প হল অহংকার, জুলুম আর একাকিত্বের। খান সাহেব ছিলেন এক কঠিন হৃদয়ের এবং জালিম মানুষ, যাদের দৃষ্টিতে নারীর কোনো মর্যাদা ছিল না। খান সাহেব মন থেকে ছিলেন শক্ত, নির্দয় এবং নারী বিদ্বেষী এক ব্যক্তি। তার জীবনে নারীর কোনো কদর বা গুরুত্ব ছিল না। এর শিকড় ছিল তার শৈশবে। যখন তিনি জন্মালেন তখন তার মা ইন্তেকাল করে গেলেন। মায়ের মমতা থেকে বঞ্চিত হয়ে বেড়ে উঠেছিলেন খান সাহেব। বাবার আর দাদার কাছে তার লালন পালন হয়েছিল, কিন্তু মায়ের স্নেহের অভাব তার হৃদয়কে কঠিন করে তুলেছিল। তার কাছে নারীর মানে ছিল ভেড়াছাগলের চেয়েও কম। যৌবনে তিনি তার সম্পদ, ক্ষমতা আর দাপ্টের অপব্যবহার করতেন। নারীরা তার কাছে ছিল শুধু খেলনা, ব্যবহার করো আর ফেলে দাও। তার বাবা কখনো বুঝেছিলেন যে ছেলের লালন পালনে ভুল করেছেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বাবার ইন্তেকালের পর খান সাহেব পুরো স্বাধীনতা পেলেন। তিনি এক গরিব ও নিরীহ মেয়ে নুসরাতকে বিয়ে করলেন। নুসরাত ছিল সরল সোজা, ভীতু এক নারী এবং খান সাহেবের বিশ্বাস ছিল সে কখনো তার কাজে বাধা দেবে না। বিয়ের 1 বছর পর আল্লাহ তাদের 2 যমজ কন্যা দান করলেন। নুসরাতের আনন্দের সীমা ছিল না, কিন্তু খান সাহেবের কাছে এটা যেন কিয়ামতের মতো হল। তিনি রাগে পাগল হয়ে গেলেন এবং নুসরাতকে নির্মমভাবে মারধর করলেন। অভিযোগ তুললেন, মেয়েরা তোর জন্যই জন্মেছে। নুসরাত ব্যথায় কাতরাতে লাগল এবং চোখের জলভরা দৃষ্টিতে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। নিজের গুনাহের মাফ চাইতে লাগল এবং সবর করার শক্তি প্রার্থনা করল। খান সাহেব স্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন, এই মেয়েরা হাভেলিতে থাকবে না। সেই দিনই 2 নিরীহ মেয়ে শিশুকে হাভেলির কোণে থাকা পুরনো দাসী কোয়ার্টারে ঠেলে দেওয়া হল, যেখানে এক বৃদ্ধা দাসী তাদের দেখাশোনা করত। নুসরাত লুকিয়ে সেখানে যেতেন, মেয়েদের বুকে জড়িয়ে ধরে কাঁদতেন এবং আল্লাহর কাছে সবরের দোয়া চাইতেন। মেয়েরা শুধু মাকে চিনত, কিন্তু বাবার চেহারা সম্পর্কে কিছুই জানত না। 2 বছর পর নুসরাত আবার গর্ভবতী হলেন। দিনরাত সিজদায় পড়ে ছেলে সন্তানের দোয়া করত নুসরাত। এবার তার দোয়া কবুল হল, আল্লাহ তাকে 1 নয় বরং 2 ছেলে দিলেন। খান সাহেবের খুশি দেখার মতো ছিল। তিনি গর্ব করে বলতো, এখন আমার মাথা উঁচু হল, আমার ইজ্জত রক্ষা হয়েছে। মেয়েরা তো অশুভ হয়। তখনই নুসরাত আসল সত্যটা জানতে পারল যে খান সাহেব মেয়েদের প্রতি এত ঘৃণা করেন কেন। আসলে যেসব মেয়েদের জীবন তিনি ধ্বংস করেছিলেন তারা খান সাহেবকে বদদোয়া দিয়েছিল, তাদের মেয়েরাই একদিন তার ইজ্জতের জানাজা তুলবে। সেই ভয় তার মনে এমনভাবে গেঁথে গিয়েছিল যে প্রতিটি মেয়ে তার কাছে অভিশাপ মনে হতো। সময় দ্রুত কেটে যাচ্ছিল। যখনই সাজিয়া আর নাজিয়া ভুল করে হাভেলির আঙিনায় তার সামনে এসে পড়ত,
তিনি গর্জে উঠতেন, এদের আমার চোখের সামনে থেকে সরাও। এদের মুখ দেখলেই আমার রক্ত ফুটতে থাকে। অসহায় নুসরাত কাঁদতে কাঁদতে বলতো, এরাও তো আপনারই রক্ত। কিন্তু খান সাহেব তার এই মিনতি সবসময় উপেক্ষা করত। বছরের পর বছর দুঃখ আর অপমান বয়ে নিয়ে নুসরাতের হৃদয় ভেঙে গেল এবং তিনি এই দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পরই মেয়েদের ভরসা হয়ে থাকা দাসীও ইন্তেকাল করল। এখন হাভেলিতে ওই দুই নিরীহ বোন ছাড়া আর কোনো নারী রইল না। খান সাহেব কঠিন হুকুম দিলেন, আজ থেকে তোমরা দুজন হাভেলির সব কাজ দাসীদের মতো করবে। মেয়েদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল, কিন্তু তারা অস্বীকার করল না। তাদের হৃদয়ে শুধু একটুখানি সান্ত্বনা ছিল, এই অজুহাতে হয়তো আব্বার কাছে থাকার সুযোগ পাওয়া যাবে। সময় কেটে যাচ্ছিল। যখন ছেলেদের বিয়ে হল, তখন খান সাহেব এমন জাঁকজমক করলেন যে পুরো শহরে আলোচনা ছড়িয়ে পড়ল। লাখ লাখ টাকা উড়িয়ে দিলেন তিনি, কিন্তু নিজের মেয়েদের উপর এক টাকাও খরচ করলেন না। না নতুন পোশাক, না গয়না, না কোনো আনন্দ। সাজিয়া আর নাজিয়া ছেঁড়াফাটা পুরনো কাপড় পরে বেঁচে থাকল। তাদের জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত এলো যখন খান সাহেব সাফ জানিয়ে দিলেন, তোমরা কেউ বিয়ের শোভাযাত্রায় পা রাখবে না। লোকজন কি বলবে? এই অশুভ মেয়েরা কারা? আমি তোমাদেরকে আমার মেয়ে বলেই মানতে পারি না। দুই বোন কাঁদতে কাঁদতে পুরনো কোয়ার্টারে ফিরে এলো। নাজিয়া হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমাদের দোষ কি? আব্বা জান তো জন্মের পরই আমাদের এই হাভেলি থেকে বের করে দিয়েছিলেন। সাজিয়া চোখের জল মুছতে মুছতে বোনকে জড়িয়ে ধরে বলল, সবর করো বোন, আল্লাহ সবরকারীদের সাথেই থাকে। হয়তো একদিন আব্বার মন আমাদের জন্য নরম হবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তাদের আব্বার মন আরো কঠিন হয়ে উঠছিল। এমনকি দুই ভাবিও তাদের দাসীর চেয়েও বেশি মর্যাদা দিত না। যখনই খান সাহেব মেয়েদের দিকে তাকাতেন, তার রাগ সপ্তম আসমানে পৌঁছে যেত। তিনি ভয় করতেন, যেমনভাবে তিনি অন্যের মেয়েদের জীবন ধ্বংস করেছেন, তেমনভাবেই একদিন তার নিজের মেয়েরাও তাকে লজ্জায় ফেলবে। তাই তিনি মেয়েদের না বাইরে যেতে দিতেন, না পড়াশোনা করতে দিতেন, না কারো সঙ্গে দেখা করতে দিতেন। তাদের পুরো পৃথিবী সিমটে গিয়েছিল শুধু রান্নাঘর আর দাসী কোয়ার্টার পর্যন্ত। একদিন হাভেলিতে এক অতিথি এলো। কাকতালীয়ভাবে তার মুখোমুখি হল নাজিয়া। নাজিয়া ভদ্রভাবে তাকে বসার ঘর পর্যন্ত নিয়ে গেল। এই ছোট ব্যাপার ছিল, কিন্তু নাজিয়ার জন্য তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল। খান সাহেব এই সামান্য ঘটনাকে আঁকড়ে ধরে নাজিয়ার উপর চড়াও হলেন। তিনি বেল্ট দিয়ে তাকে পেটাচ্ছিলেন এবং তারপর তার উপর তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সাজিয়া কাঁপতে কাঁপতে তার সামনে হাত জোর করে পড়ে গেল। আব্বা জান, আমার বউ নির্দোষ, তাকে ছেড়ে দিন। কিন্তু খান সাহেবের চোখে তখন শুধু রাগের আগুন দপদপ করছিল। তিনি গর্জে উঠলেন, তোমরা দুজন এখন আমার গুনাহ ঢাকতে শুরু করেছ। তোমাদের মুখে ভাষা চলে এসেছে। তোমরা ওই ছেলের সাথে হাসিঠাট্টা করেছ। আমার বড় বউ নিজের চোখে সব দেখেছে। এখন এই মেয়েকে আর কেউ বাঁচাতে পারবে না। রাগের মাথায় তিনি এক নতুন দাসীকে ডাকলেন এবং সেখানেই নিজের মেয়ের বিয়ে তার সাথে দিয়ে দিলেন। দাসী হতবাক হয়ে গেল, কিন্তু মালিকের হুকুমের সামনে মাথা নত করল। বিয়ের পর খান সাহেব গর্জন করে বলল, এখন এই মেয়ে আর আমার হাভেলিতে পা রাখবে না। নাজিয়া আর সাজিয়া একে অপরকে আঁকড়ে ধরে অনেকক্ষণ কাঁদল। নাজিয়া সিসকতে সিসকতে বলল, আল্লাহ জানেন বোন, আমরা আর কোনোদিন দেখা করতে পারব কিনা। নাজিয়া চলে গেল, তখন সাজিয়া তার ভাবিদের আলাপ শুনল। বড় ভাবি বলছিল, দেখেছ এক নন্দকে কিভাবে সরিয়ে দেওয়া হলো। এখন শুধু একটাই বাকি আছে, তাকেও শিগগির সরিয়ে দেব। সাজিয়ার মন নিশ্চিত হয়ে গেল যে এই ষড়যন্ত্রের নেপথ্যে বড় ভাবির হাতই আছে। সে আরও সতর্ক হল, কিন্তু ষড়যন্ত্রকারিণী ভাবি সুযোগ ঠিকই খুঁজে নিল। এক রাতে যখন সাজিয়া দেরি পর্যন্ত রান্নাঘরে কাজ করছিল, তার ভাবির ভাই তার কোয়ার্টারে ঢুকে অসভ্যতা করার চেষ্টা করল। সাজিয়া চিৎকার করে উঠল এবং হাত জোর করে নিজের ইজ্জতের জন্য ভিক্ষা চাইল। তার চিৎকার শুনে সবাই দৌড়ে এলো, কিন্তু সত্য প্রকাশের বদলে মিথ্যা রটানো হল। বড় ভাবি আর তার ভাই সাক্ষ্য দিল, সাজিয়াই তাকে ডেকেছিল। খান সাহেবের ছেলেরাও সেই মিথ্যা সাথ দিল এবং বলল, এই মেয়েকে অবিলম্বে বাড়ি থেকে বের করে দাও। রাগে অন্ধ হয়ে খান সাহেব সেখানেই সাজিয়ার বিয়ে দিলেন রহিম নামে এক মদ্যপ ছেলের সাথে।
এবং রাতের অন্ধকারে তাকে হাভেলি থেকে ধাক্কা মেরে বের করে দিলেন। বড় ভাবির মুখে তখন জয়ের হাসি ফুটে উঠল। সাজিয়া নিজের ভাগ্যের উপর কাঁদতে লাগল। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। রহিম, যে তার জীবন ধ্বংস করার শপথ নিয়েছিল, সেও তওবা করল। নিজের খারাপ অভ্যাস ছেড়ে দিল। ব্যবসায় কঠোর পরিশ্রম করে দায়িত্বশীল মানুষ হয়ে উঠল। সাজিয়া সিজদায় পড়ে বলল, হে খোদা, লাখো লাখো শুকরিয়া যে তুমি আমার জীবন ধ্বংস হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছ। সাজিয়ার হৃদয়ে তখনও বাবার জন্য ঘৃণা জন্মায়নি। সে প্রায় ফোন করে তার খবর নিত। বিনিময়ে গালিই পেত, তবু তার কণ্ঠ শুনে স্বস্তি পেত। রহিম অবাক হয়ে জিজ্ঞেস করত, তোমার বাবা তোমাকে এত ঘৃণা করে, তারপরও তুমি তার সাথে কথা বলো কেন? সাজিয়া ধীরে ধীরে বলত, তার কণ্ঠ শুনলেই আমার মন শান্ত হয়ে যায়। আমার আর কিছুই লাগবে না। সময় কেটে যাচ্ছিল। খান সাহেবের দুই ছেলে তাদের সমস্ত সম্পদ নিজেদের নামে লিখে নিল। হাভেলি বেচে টাকাটা ভাগ করে নিল এবং বৃদ্ধ বাবাকে এক ছোট ভাড়া করা ফ্ল্যাটে ফেলে রেখে গেল। এখন খান সাহেব একা হয়ে গেলেন এবং জীবনে প্রথমবার তার গুনাহ ও ভুলের বোধ জন্মাল। তিনি ভাবতে লাগলেন, যে ছেলেদের জন্য আমি মেয়েদের ত্যাগ করেছিলাম, তারাই আজ আমাকে এই অবস্থায় ফেলে গেল। খান সাহেব এখন একা ঘরে পড়ে থাকতেন। তার মন বারবার মেয়েদের কথা মনে করত। তাদের হাতের রান্না, তাদের সরল কথা, তাদের হাসি, সব তার মনে দোলা দিত। কিন্তু একই প্রশ্ন তাকে কাঁদিয়ে তুলত, কোন মুখে আমি মেয়েদের ডাকব? যখন আমার কাছে ধন দৌলত আর দাপট ছিল, তখন আমি তাদের কিছুই দিইনি। আজ আমি একা, আমি কি তাদের ডাকবার অধিকার রাখি? সময় আর দুঃখ তাকে দুর্বল করে দিয়েছিল। অনেকদিন ধরে জ্বর তাকে কাবু করে রেখেছিল। তিনি ছেলেদের ফোন করেছিলেন, কিন্তু কেউ কল রিসিভ করল না। পুত্রবধূরাও উল্টো ধমক দিল, সময়ে সময়ে ফোন করবেন না। এমন অবস্থায় শুধু সাজিয়াই বারবার তার খোঁজ নিত। কিন্তু নিজের দুর্বলতা লুকাতে তিনি তাকেও আসতে মানা করতেন। অবশেষে এমন একদিন এলো, যখন তিনি বিছানা থেকে উঠে পানি পর্যন্ত খেতে পারলেন না। ক্ষুধা আর তৃষ্ণার যন্ত্রণা তাকে ভেঙে দিল। তিনি ছাদের দিকে তাকিয়ে রইল এবং ধীরে ধীরে তার রূহ শরীর থেকে আলাদা হয়ে গেল। খান সাহেব নিঃসঙ্গ, অসহায় নিজের ঘরেই একা প্রাণ ত্যাগ করল। এদিকে সাজিয়া বারবার আব্বার নাম্বার মিলাচ্ছিল, কিন্তু ফোন বন্ধ আসছিল। তার মন কোনো অঘটনের আশঙ্কায় কেঁপে উঠল। রহিম তাকে সান্ত্বনা দিল, কিন্তু সাজিয়া অস্থির হয়ে উঠল। শেষ পর্যন্ত সে রহিমকে নিয়ে হাভেলিতে পৌঁছাল। সেখানে অপরিচিত লোকজন বসবাস করছিল। পাশের বাড়ির লোকজন জানালো, ছেলেরা তাদের বাবাকে পাশের ছোট এক ফ্ল্যাটে ফেলে রেখেছে, যেখানে তিনি একা থাকতেন। সাজিয়ার বুক ডুবে গেল। সে ছুটে গিয়ে রহিমকে বলল, দরজা ভাঙো। দরজা খোলার পর ভেতরের দৃশ্য দেখে দুজনেই শিউরে উঠল। খান সাহেবের লাশ কয়েকদিন পুরনো ছিল। শরীর পচে গিয়েছিল, কীটপতঙ্গ পড়েছিল এবং ঘরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। সাজিয়া চিৎকার করে মাটিতে পড়ে গেল। আশেপাশের মানুষ জড়ো হল এবং বলতে লাগল, যে মেয়েদের কদর করেনি, তাকেই এই পরিণতি ভোগ করতে হল। সাজিয়া অশ্রুভরা চোখে সবাইকে চুপ করালো, আমার আব্বার সম্পর্কে এমন কথা বলবেন না। লাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে কেউ কাছে যেতে রাজি হল না। সাজিয়া সঙ্গে সঙ্গে তার বোন নাজিয়াকে ফোন করল। খবর শোনামাত্র নাজিয়া দৌড়ে এলো। তারপর শুধু দুই বোন আর রহিমই এগিয়ে গিয়ে লাশ তুলল। যখন জানাজা কবরস্থানে পৌঁছালো, লোকজন নামাজ পড়তে পিছিয়ে গেল। বলল, এই মানুষ বড় গুনাহগার ছিল, আমরা তার জানাজা পড়ব না। কিন্তু ইমাম সাহেব সবাইকে বুঝালেন, কোনো মানুষের আমলের হিসাব আল্লাহ করেন। আমাদের উচিত নিজের দায়িত্ব পালন করা। তখনই মানুষ নামাজের জন্য রাজি হল। ঠিক তখনই খান সাহেবের দুই ছেলে সেখানে এসে পৌঁছাল। সবাই ভেবেছিল তারা বাপের দাফনে অংশ নিতে এসেছে, কিন্তু তাদের উদ্দেশ্য ভিন্ন ছিল। তারা সাজিয়াকে বলল, আব্বার কাগজপত্র কোথায়? হাভেলি আর সম্পত্তির দলিল আমাদের চাই। সাজিয়া ঠান্ডা এবং কঠিন দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে বলল, এই সম্পত্তি তোমাদের দুজনেরই হোক। আমাদের না জীবনে এসবের সাথে কোনো সম্পর্ক ছিল, না আব্বার মৃত্যুর পর। যে ধনদৌলত তিনি আমাদের জীবিত অবস্থায় দেননি, তা আমরা তার মৃত্যুর পরও চাই না। এ কথা বলে দুই বোন সেখান থেকে চলে গেল। নাজিয়ার স্বামী তখন অফিসার হয়ে গিয়েছিল এবং রহিমের ব্যবসাও শিখরে উঠেছিল। দুই বোন নিজেদের জীবনে সুখী ছিল।
তবে তারা প্রায়ই বাপের কবরের কাছে যেত, অশ্রু ফেলত এবং দোয়া করত। তাদের হৃদয়ে একটাই সান্ত্বনা ছিল, তারা বাপকে শেষ সময়ে একা ফেলে যায়নি। এই কাহিনী শিক্ষা দেয়, ধন, দাপট আর অহংকার মানুষকে অন্ধ করে দেয়। কিন্তু যখন সময় বদলায়, তখন সেই মানুষই একা হয়ে যায়, যার জন্য সে আপনজনদেরও কোরবানি দিয়েছিল।